ব্লগ চ্যানেলে স্বাগতম। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর কি বলো তো, ভীষণভাবে গরম পড়েছে, এতটাই গরম পড়েছে না, মানে একটুখানি কাজ করলে তো পুরো মনে হচ্ছে ঘেমে জল হয়ে গেলাম, পুরো ভিজে যাচ্ছি। আর সত্যি গরমেতে অনেক অঘটন ঘটে যাচ্ছে, অনেক শিশু মারা যাচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে। সত্যি এটা দুঃখজনক, পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে। আর প্রকৃতি মাত্র ভীষণভাবে রুষ্ট, আমাদের প্রতি ভীষণভাবে রুষ্ট আছে, সেই জন্যই এতটা গরম বাড়ছে। যাই হোক, যেমনই হোক আমাদেরকে এইভাবেই চালিয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে কি বলতো, যে অন্য দিনের তুলনায় কাজের পরিমাণটা একটু বেশিই থাকে। তো সেই জন্য চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। জানি কিছু না কিছু তো দেখাতেই হবে, যেহেতু আমাদের ব্লগ চ্যানেল, তাহলে আমাদেরকে কিছু না কিছু দেখাতেই হবে। তো সেই নিয়ে আজকে কী করবো, আজকে বৃহস্পতিবার। আর হ্যাঁ, তো গরমের জন্য কিন্তু আমি আমার ছেলেকে স্কুলে পাঠাইনি। ছেলে ঘুম থেকে উঠেছে, অনেকটা দেরিতেই উঠেছে। আর তাকে স্কুলে পাঠাইনি বলে ভীষণভাবে তার রাগ। সকালবেলায় যখন সেই 5:30, এখন আজ থেকে মর্নিং স্কুল করে দিচ্ছে, তো 5:30টার সময় সে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। আর আমি কী করেছি বলতো, অ্যালার্মটা বন্ধ করে দিচ্ছি, ঘুমের পরে অ্যালার্মটা বন্ধ করেছি। কারণ আমি তো অনেকটা রাতে ঘুমের, ভিডিও এডিটিং করে যখন ঘুমের প্রায় 1-1:30টা বেজে যায়, এডিটিং করে সেটিং করে সব কিছু যখন শুই, প্রায় প্রতিদিনই 1:30 বেজে যায়। তাহলে 1:30টার সময় ঘুমিয়ে আবার 5:30টায় আমি ঘুমের ঘরে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি। আর সেই কারণে ওর ভীষণ রাগ। তো ওই জন্য আবার ঘুমিয়ে গেছিলো, বেলা করে উঠেছে। চলো এখন বিছানাগুলো সব ঠিক করে নিই, বাসি বিছানা করে রয়েছে। আর সত্যি বলতে কাজ করতে একদম এনার্জি পাচ্ছি না, এতটাই গরম তো এনার্জি পাচ্ছি না কাজ করতে, মনে হচ্ছে যেন দমটা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে তো সব কাজ আছে, পুজো আছে, ঘর টর মুছামুছি আছে, তার সাথে রান্না বান্না সবটাই আজকে করতে হবে। আর কেউ হেল্পিং হ্যান্ড নাই যে কেউ একটুখানি আমাকে হেল্প করবে বা কিছু। কালকে কিছু কথা ভিডিওর মধ্যে বলে ফেলেছি, যাই হোক তোমাদের জন্য, সবার জন্য, সেই জন্য আমি সরি বলছি। কিন্তু এরকমটা হচ্ছে বলেই আমি তোমাদেরকে বলেছি যে যারা যারা এরকম শর্ট ভিডিও দেখে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছ, তারা এরকম করো না প্লিজ। একটা লং ভিডিও ওয়াচ করে তারপরে তোমরা সাব করো। আর তোমাদেরকে আজকে যে আমি যতজন পরিবার হয়েছে, হ্যাঁ তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে। আমি জানি তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর এটা ভেবো না যে দিদি তোমাদের পাশে নেই, দিদি কিন্তু তোমাদের পাশে আছে। কিন্তু সব দিন সবার ভিডিও আমি ওয়াচ করতে পারছি না, আজকেও বলছি, কারণ আমার একটু নেটের সমস্যা। আমি কালকেও বলেছি, আবার আজকেও বলছি যে আমার একটু নেটের সমস্যা আছে, সেই জন্য সবার ভিডিও ওয়াচ করতে পারছি না, সবার এলবিতেও জয়েন করতে পারছি না। তার জন্য তোমরা একটু আমাকে ক্ষমা করো, কারণ এই 2 GB নেট দিয়ে তো সব কিছু হয় না, তোমরাই বোঝো যে 2 GB নেট দিয়ে সব কিছু হয় না। এই যে সকাল থেকে, যেহেতু আজকে এলবি করবো না, সকাল থেকে 10 জনের ভিডিও দেখেছি। তাও ধরো সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ফোনটা রানিং করে রেখে দিচ্ছি, যে পরপর ভিডিওগুলো দেখি নাই দেখি চালিয়ে রেখে দিচ্ছি আর কমেন্ট করছি কাজ করতে করতে। কেন সকালবেলায় উঠেই তো আর ভিডিও দেখার সময় নেই, বলো ঘুম থেকে উঠেই আজকে। যাই হোক, তোমাদের সাথে অনেকটাই হয়তো বকবক করে ফেললাম, অনেকটাই সময় নিয়ে নিলাম। তো চলো আজকে আবার শুরু করি, নতুন করে সব প্রত্যেকটা দিনই আমাদের নতুনভাবেই শুরু হয়। আর গৃহবধূদের যতই গরম হোক, যতই যাই হোক, আমাদের কিন্তু ছুটি নেই, আমাদেরকে সমানভাবেই চলতে হবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের বলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বেল আইকনটি অন করে রেখো, যাতে নতুন ভিডিও দিলেই আমি তোমাদের কাছে পৌঁছে যাই। চলো বন্ধুরা, আজকে আমার কাজপাঠ শুরু করি, আর তোমরাও সবাই ভালো থেকো। তো দেখতেই পাচ্ছ, বাসি বিছানা পুরোপুরিভাবে ঘাঁটাঘাঁটি অবস্থায় রয়েছে। তো বিছানাটা আমি একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে চাদরটা দেখছো, ভীষণভাবেই নোংরা হয়েছে, কিন্তু কি করব বলো তো, দুটো ঘরে দুটো চাদর, পুরনো চাদর বলতে দুটো চাদরই রয়েছে। তাই চাদরটা আমি চেঞ্জ করতেও পারছি না। আর এই গরমের চোটে না মনে হচ্ছে না যে নতুন চাদর পাতি বিছানার মধ্যে, সেই জন্য চেঞ্জ করছি না। কী যে করবো তাই চিন্তা করছি, চাদরটা আগে হয়তো একটু কেচে নিতে হবে, তারপরে বিছানায় পাতবো। বিছানা টিছানা পরিষ্কার করে দিয়ে আমি ঘরগুলো এই যে মুছে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো ঘরগুলো মুছে নিলাম, কারণ বৃহস্পতিবার মানেই সব দিনই ঘর মোছা হয়, এটা সত্যি কথা। আর তার মধ্যেও আজকে হয়তো সব ঘরগুলোই মুছতে হবে, প্রত্যেক দিন হয়তো সব ঘরগুলো আমি মুছি না, এরকম হয়ে থাকে। আর এখন কি বলতো, গরমের চোটে সত্যি কথা আমি একদম জানালা দরজা বা কোনো বাকি জিনিসগুলো, আসবাবপত্রগুলো আমি কিচ্ছু মোছামুছি করতে পারছি না, কারণ দেখছি যে ওগুলো যদি করতে যাই তাহলে হয়তো দমটা বন্ধ হয়ে মরেই যাব। তো সেই জন্য আর এখন ওগুলো করছি না, শুধু ঘরের যেটুকু না করলে নয় সেগুলোই করছি। আমাকে না ঘাম খুব কম দেয়, তা সত্ত্বেও কী বলতো, এতটাই গরমের চোটে আমার এখন প্রচণ্ডভাবে ঘাম দিচ্ছে, আর ঘামাচি তো হয়েই যাচ্ছে, কিছু করার নেই। এটা কিছু বলার নেই কাউকে, সত্যি কথাই। তো আমার ঘরগুলো মোছা প্রায় হয়েই গেছে, তোমরা দেখতে পেলে। আমি বাকি সব ঘরগুলো তো আর দেখানো সম্ভব নয়, সব ঘরগুলো যদি দেখাতে যাই মুছা, তাহলে কী হবে বলো তো, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য এই দুটোই সামনেটাই দেখানো। আমার এখন ঘর দুয়ার মোছা হয়ে গেছে, এবার আমি স্নান করবো। আর দেখো চুলগুলো সাদা হয়ে গেছে, কালার নেবো, গরমের জন্য সেটাও ইচ্ছা করছে না, বা চুলটা একটু হেনা করি, কিছুই আর ইচ্ছে করছে না সত্যি কথা বলতে। চলো স্নান টান করে পুজো করে নিই, তারপরে আবার তোমার সাথে আসছি।
আর এই যে ছেলে এখানে পড়াশোনা করছে, তোমরা শুনতেই পাচ্ছ। এই যে ছেলে এখানে পড়াশোনা করছে। নিচে পড়ে থেতলে যাবে না, বাড়ি বাড়ি সবাই মিলে। ও তো খুব রেগে গেছে স্কুলে যেতে পাইনি বলে, আর স্কুল যেতে খুব ভালোবাসে ও। তারা স্কুল যেতে পাইনি বলে ভীষণ রাগ, বলেছে আমি পড়াশোনা কিছু করবো না। যাই হোক, বেলা হতে একটু রাগটা কমে গেছে, তো খাওয়া দাওয়া করেছে, করে পড়তে বসেছে। যাই হোক, আর হ্যাঁ, ওর রেজাল্ট বেরিয়েছে, মানে খাতা দেখিয়েছে। ক্লাস 6-এ পড়ে তো, 6টা সাবজেক্ট বেরিয়েছে, 6টা সাবজেক্টে মোটামুটি ফুল মার্কসই পেয়েছে। আর দেখো এখানে মানে কি বলবো, এই আমগুলো বাড়িতে সকালবেলায় একজন নিয়ে এসেছিলো, হিমসাগর আম। তো সেটা কিনলাম 100 টাকা কেজি, বলে কয়ে 90 টাকা করে নিয়েছে। 90 টাকা করে আমগুলো নিল, 1 কেজি নিয়ে নিয়েছি। স্নান হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, স্নান করে নিয়েছি। আর এবার পুজো করবো, চলো পুজোটা করে নিই। ওর জন্য জোগাড় করে ফেলেছি বন্ধুরা, এখন আমি পুজোটা সেরে নিই। এই যে দেখতে পাচ্ছ, এখন আমি পুজো করার পরে একটু সুন্দর করে আলপনা দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আগে আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনেই আলপনা দিতাম, কিন্তু এখন আর সেটা দেওয়া হয়ে ওঠে না। আমার পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি রান্না করব। তো রান্না আজকে বিশেষ কিছু করব না, চিন্তাই করেছি যে খুব হালকার মধ্যে করব। ডাল আলু সেদ্ধ করবো আর ডিম ভাজা করবো, আর কিছু করবো না। আর এবার টিফিন করবো, একটু টিফিন করবো, কী করবো চিন্তা করছিলাম। তো চপ টপ আনা হয়নি আজকে, তো সেই জন্য ভাবছি চিড়ে আছে, চিড়েগুলো ভিজিয়ে একটু চিনি দিয়ে, নুন দিয়ে আর আম দিয়ে খেয়ে নিই। কেন আম তো নেওয়াই হয়েছে, তাই জন্য আম দিয়ে খেয়ে নিই। আর রান্না বিশেষ কিছু করবো না, তো বলে দিলাম যে রান্নাটা অল্পই করব। ডাল ভাত, আলু সেদ্ধ আর ডিম ভাজা, এটাই আজকের মেনু, হালকার উপরে। এখানে চিড়েগুলো বের করেছি, ধুয়ে আর ছেলেকেও দেবো আর আমরা খাবো, এটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমার। আর কী রান্না করেছি, যা বলেছি সেটা কিন্তু করিনি, সত্যি কথা বলতে যা বললাম সেটা কিন্তু করিনি। চলো কী রান্না করেছি আমি একটু তোমাদের দেখিয়ে দিই। কী রান্না হচ্ছে দেখো, যে পটল ভেজেছি আর শাক আর ডাল, এটা করেছি। হ্যাঁ, ডিম ভাজা, আলু সেদ্ধটা আছে। তো কিছুই করবো না বলছিলাম, কিন্তু কী বলো তো, হঠাৎ করেই সেই সবজি যে দেয় দাদাটা, ও এসেছিলো, তার জন্যই আমি এই সবজিগুলো নিয়েছি। কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এই যে সবজিগুলো এসেছিলো, শাক এসেছিলো, টমেটো আর পটল এসেছিলো। তো ওই জন্য আমি শাকটা তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য শাক কতকটা করে নিচ্ছি, আর একটু অল্পখানি রইলো। তো চলো বন্ধুরা, এখন খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এইভাবেই আমার পাশে থেকো, আজকে যতটুকু হয়েছি তোমাদের জন্যই হয়েছি। তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আর যদি আমার পাশে থাকো তো একদিন আমি সফলতা নিশ্চয়ই অর্জন করব, এটা আমার বিশ্বাস। আর সত্যি কথা বলতে, এইখানে এসে আমার একটা নতুন পরিবার পেয়েছি। আর এই পরিবারের মধ্যে যে এত ভালোবাসা আছে, সত্যি আমি জানতাম না। মানে আমি এর আগে একটা ইউটিউব চ্যানেল অনেক আগে খুলেছিলাম, প্রায় বছর 2 আগে, কিন্তু ইউটিউব সম্বন্ধে তখন কিছু সত্যি জানতাম না। তো এখনও যে চ্যানেলটা খুলেছিলাম, তখনও কিন্তু না, কিছুই জানি না, না জেনে ভিডিও কিছু আপলোড করেছিলাম। তো যাই হোক, সেসব নিয়ে পরে কথা হবে আর অন্য একদিন। আজকে আবার ভিডিওটা লং হয়ে গেলে তখন তোমাদেরই দেখতে অসুবিধা হবে, সেই জন্য আর লং করছি না, অল্প শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কাল আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আমি পম্পা, টাটা, বাই বাই।